আজকে আপনাদের কাছে সম্মুখে আমরা একটা দীর্ঘদিনের সংবাদ, বিভ্রান্তিকর একটা সংবাদের বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন গ্রামীণ কল্যাণ, যেটার পূর্বতন চেয়ারম্যান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, এবং এই গ্রামীণ কল্যাণ তার আর্টিকেল অফ মেমোরেন্ডাম অনুযায়ী যেহেতু গ্রামীণ ব্যাংক ক্ষুদ্র ঋণের প্রবক্তা এবং ৯৭% মহিলারা এটার মালিক, তাই এই গ্রামীণ কল্যাণ একটা প্রজেক্ট নিয়েছিলেন, এন্ডোমেন্ট ফান্ড প্রজেক্ট। এই প্রজেক্টের কাজ হচ্ছে দেশীয় বিদেশি সর্ব জায়গা থেকে তাদের উন্নয়নের জন্য যে কাজ আসবে এই ফান্ডটা তাদের ওই গ্রামীণ ব্যাংকের এই হতদরিদ্র মহিলা যারা, তাদের ছেলে মেয়েরার পড়ালেখা, তাদের স্বাস্থ্যসেবা, তাদের হাউজিং ঋণ এবং সমস্ত কিছু করার জন্য গ্রামীণ কল্যাণ একটা প্রজেক্ট নিয়েছিল, এন্ডোমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টটাতে তাদের হাতে অনেক টাকা পয়সা এসেছিল। তখন গ্রামীণ কল্যাণ হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, কোম্পানি আইনের ২৮ ধারা, দাতব্য অর্গানাইজেশন। সেইখানে গ্রামীণ কল্যাণ দেখলো যে আমার এই ফান্ডটা আমি যদি ব্যবসায় একটু কোথাও খাটাই তাহলে তো এই দরিদ্র জনগণের ফান্ডটা বাড়বে। তখন সে গ্রামীণ টেলিকম, সেটাও একটা নন প্রফিট অর্গানাইজেশন, সেই গ্রামীণ টেলিকমের সাথে তারা একটা চুক্তিতে আবদ্ধ হলো যে গ্রামীণ ফোনের 43% টু 43.2% শেয়ার তারা ইনভেস্ট করবে থ্রু গ্রামীণ টেলিকম, এবং এইটার ম্যানেজমেন্ট সমস্ত দায়িত্ব গ্রামীণ টেলিকম বহন করবে। তো সেইখানে এইটার থেকে যে লাভটা আসবে, এই লাভটার প্রফিট শেয়ারিংটা তারা দুইজনে করবে। কল্যাণের হচ্ছে 42% আর গ্রামীণ টেলিকমের হচ্ছে 52%। এই চুক্তি ছিল। এই চুক্তির মধ্য দিয়ে ২০০৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণ তারা ইনকাম ট্যাক্স আপনার রিটার্ন সাবমিট করে আসছে। কীভাবে রিটার্ন সাবমিট করছে? যে গ্রামীণ ফোন যে এটা লাভ্যাংশটা দিচ্ছে তার অ্যাট সোর্স ইনকাম ট্যাক্স কেটে রাখছে 15%। যখন অ্যাট সোর্স কেটে রাখে তখন যিনি প্রাপ্য তার তো দিতে হয় না, তারটা তো গ্রামীণ টেলিকমে আরে গ্রামীণ ফোনেই কেটে রাখছে।